আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহী নহাটায় প্রবীণগণের সেবা কেন্দ্র এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত প্রবীণগণের সেবা কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণগণের সেবা কেন্দ্রের সভাপতি প্রফেসর শুভরা রানী চন্দ, সাধারণ সম্পাদক ডা এস এম এ মান্নান সহ প্রবীণগণের সেবা কেন্দ্রের সদস্যবৃন্দ। এ সময় ডা মান্নান বলেন, একটি বয়স শেষে নিঃস্ব ও সঙ্গহীন মানুষ বড়ই অসহায় হয়ে পড়ে। তাদের জীবন যাতে সুন্দর ও সহজ হয়, সে লক্ষ্যে প্রবীণগণের সেবা কেন্দ্র কাজ করবে। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এই সেবা কেন্দ্র চালু থাকবে। এছাড়াও এখানে প্রবীণদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও খেলা। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪শে জুলাইয়ের বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতেন। সেই বিপ্লবের আদর্শ ধারণ করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ দুপুরে বগুড়া শহরের চারমাথা ভবের বাজার ট্রাক টার্মিনালে জেলার মটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির খান। নাটোরে পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ তৃতীয় দিন পুলিশ লাইন্স ময়দানে ৪৯৫ জন প্রার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আজ ৩টি ইভেন্টের পরীক্ষার মধ্যে ছেলেদের ৪.৫ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় ও মেয়েদের ৭ মিনিটের মধ্যে ১০০০ মিটার দৌড়, রোপ রাইডিং এবং ক্লাইম্বিং। পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম দিনে ১৭৮১ জন প্রার্থীর শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। দ্বিতীয় দিনের ইভেন্টে ৯৬২ জন প্রার্থী ২০০ মিটার দৌড় এবং লং জাম্প ও হাই জাম্প কার্যক্রম সম্পন্ন করেন। নিয়োগ বোর্ডের সভাপতি ও নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কোনো ধরনের প্রলোভন ও মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয়। পুলিশ সুপার আরও জানান, আজকের ৩টি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীবৃন্দ আগামী মে মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নওগাঁর ধামুরহাটে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকময়রামপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলালি রব্বানী। শুরুতে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শব্দ, বায়ু ও বর্জ্য দূষণ অকাল মৃত্যুর অন্যতম কারণ। তাই দূষণমুক্ত পরিবেশ নিশ্চিহ্ন করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। কর্মসূচিতে জ্যেষ্ঠ সাংবাদিক মালেক সর্দার, হারুনার আল রশিদ, আবু মুসা স্বপন, নাজমুল হক, মোমিনুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ি ফকিরতলায় অবস্থিত সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সিরাজগঞ্জ কাজীপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা বাধ্যতামূলক, ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া সহ ৬টি দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। নওগাঁয় গত রমজান মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২,৮৪,৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষে ভোক্তার স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তর বাজার তদারকি ও অভিযান জোরদার করে। সেই ধারাবাহিকতায় ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন বিপণী বিতান, খাদ্যপণ্যের দোকান ও পরিবহন কাউন্টারে ধারাবাহিক অভিযান চালানো হয়। এ সময় ভোক্তার সাথে প্রতারণা সহ অন্যান্য অভিযোগে এই জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।